হযরতে আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন সমস্ত ওলিদের গাউস, গাউসে আজম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে উঠায়া নিয়েছেন সেদিন এই পৃথিবীতে কান্দন শুরু করছে, মাটি কান্দন শুরু করেছে। আল্লাহ তো কাদামুল আম্বিয়ায়, আমি তো খালি হয়ে গেলাম নবীর কদম থেকে। এই নবীর আখিরুজ জামানের হাদিস এই পৃথিবী শুনছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই মাটি কান্দন শুরু করেছে যে আবার বুকে দিয়ে দাও, আর কোনো সময় নবীর কদম পড়বে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনকে শান্ত করেছেন যে আই জমিন, কিয়ামত পর্যন্ত তোমার বুকে আর নবীর কদম পড়বে না। তবে এরকম কিসিমের লোক তোমার উপর দিয়া চলবে যাদের কলবের সম্পর্ক নবীর কলবের সাথে সম্পর্ক আছে। এখন জমিন জিজ্ঞাসা করেছে, মাবুদ, এই সমস্ত নবীর উত্তরসূরি যারা হবে তাদের সংখ্যা কত হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিলেন তাদের সংখ্যা হবে সালাসুনা মিয়াতান, তাদের সংখ্যা হবে 300। কিয়ামতের আগ পর্যন্ত এই 300 ওলি পৃথিবীতে তারা বিরাজ করবে। এই 300-র মধ্যে 40 জন থাকবে নজিব, 40 জন তাদের মর্তবা 300-র উপরে। এই 40 জনের উপরে থাকবে 4 জন, তারা হইলে আওতাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর খানায় কাবার 4 কোণার মধ্যে 4 জনের ফায়েজ থাকবে, সমস্ত পৃথিবীতে তারা ফায়েজ দিবে, তাদের নিয়ন্ত্রণে সমস্ত পৃথিবী চলে। এই 4 জনের মধ্যে একজন থাকবে গাউস, এই গাউসের থেকে 4 জন ফায়েজ লাভ করবেন। আর এই 4 জনের থেকে ফায়েজ লাভ করবে 40 জন। এই 40 জনের থেকে যদি একজন ইন্তেকাল করে, এই 300 থেকে আবার একজন নিয়ে পুরা করবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা থাকবে। কিয়ামতের আলামত হইল আলেম দুনিয়া থেকে উঠে যাবে। যত রইসুল উলামা বড় বড় আলেম ছিল, বাদাল ইসলামও গারিবান সায়াউদু গারিবান, ইসলাম গরিবী অবস্থা আরম্ভ হয়েছে, আবার গরিবী অবস্থায় ইসলাম চলে যাবে। যেভাবে সাপ গর্তের ভিতরে ঢুকে, এইভাবে ইসলাম আস্তে আস্তে গর্তের ভিতরে ঢুকে যাবে। তো শুধু থাকবে ইসলাম নামটা, ইসলাম নামটা থাকবে। কোরআন শরীফের শুধু হরফ থাকবে, কোরআনে মাজিদ থাকবে, কোরআনের আমল আস্তে আস্তে উঠা যাবে। সেইগুলি কিয়ামতের আলামত। যে জায়গাটা খালি হয়, এই জায়গাটা আর পুরা হয় না, এই মানের আলেম দিয়ে আর পুরা হয় না। যে জায়গাটা খালি হইতেছে এই জায়গাটা খালি থাকে, এরকম মানের লোক আর হবে না। তবে তাদের সাথে যাদের সম্পর্ক আছে এমন লোক তারা তৈরি করে দেওয়া যাবে, তার স্থলাভিষিক্ত।
ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাহুম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এই বাতিটা অফ করে দাও না, এই বাতিটা অফ করে দাও না, বাতিটা করে চোখের মাঝে ইয়া লাগে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে মাঝে থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। একদিন আল্লাহর হাবিব বসে আলোচনা করতেছেন মিম্বারের উপরে। একজন সাহাবী খুব আবেগপূর্ণ দৃষ্টিতে হুজুরের চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছে, আর কোনো দিকে তার চেহারা ফিরায় না, ফাতিও দেয় না। আল্লাহর হাবিবের দৃষ্টিতে পড়ে গেছে ওই লোকটা। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব জিজ্ঞাসা করে, তুমি কি চাইতেছ? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি তো আমাদের কাছে চিরদিন থাকবেন না। আপনার যখন আল্লাহ তাআলা কবজ করে নিয়ে যাবেন, আপনার এই চেহারা মোবারক তো আর দেখব না। এই জন্য আপনার চেহারা মোবারকের দিকে তাকাইতেছি যে আপনারা যখন হারাইলাম, এই চেহারার কোথায় দেখব। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাহুম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওমাই ইউতিল্লাহা, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর হাবিবের পেরবি করে, গোলামি করে, তাদের স্থান হবে আনআমাহুম মিনান নাবিয়িনা, যাদের আল্লাহ পুরস্কৃত করেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের সাথে তাদের হাসর হবে। ওই সাহাবী বলতেছে যে আপনারা দুনিয়াতে তো আমরা দেখলাম, বেহেশতের মধ্যে গিয়ে ধর আপনারা দেখতাম না, কারণ আপনার স্থানটা হবে আলা রুতবা, জান্নাতুল ফেরদাউস। আমরা যদিও বেহেশতি হই, আপনার সাথে তো আর বেহেশতে যাইতে পারবো না। অহন আল্লাহ তাআলা জানাই দিলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যাদের মহব্বত আছে, তাদের স্থান হবে নবীগণ এবং সিদ্দিকগণ, শহীদগণ, তাদের সাথে জান্নাতে একসাথে থাকবে। হাসুনা উলাইকা রাফিকা, তারা হবে তাদের উত্তম বন্ধু। এখন আমার এই আয়াতের উপরে আলোচনা করলে আমার 2-3 ঘন্টা লাগবে সময়, এটার ব্যাখ্যা তফসির করতাম গেলে। যাই হোক, আমার একটু আমি ইশারা দিতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব দুনিয়া থেকে উঠার পরে নবুয়ত বন্ধ হয়ে গেছে গা, এরপরে খেলাফত চলছে। তো খেলাফতরা হুজুরের পরে খুলাফায়ে রাশিদিন 4 জন ছিলেন। এই 4 জনের পরে খেলাফতও বন্ধ হয়ে গেছে, এরপরে খেলাফত নাই আর, এরপরে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে। তো খেলাফত 5 প্রকার। বায়াতে ইসলাম, বায়াত আলাল ইসলাম, হুজুরের সময় ইসলামের উপরে বয়াত হয়েছে। এরপরে বয়াত আলাল হিজরত,
হিজরতের জন্য বায়াত হয়েছে, তারপরে বায়াত আলাল জেহাদ, তারপরে বায়াত জেহাদের জন্য বায়াত হয়েছে। হুজুরের হাতে ধরে অঙ্গীকার করছে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পিছ পাওয়া হবে না, হয় শহীদ হব, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব, আর নতুবা আমরা গাজী হয়ে যাব, আমরা পিছ পা পৃষ্ঠপোষণ করব না। এই কথার উপরে তারা অঙ্গীকার করেছেন। এটার নাম হচ্ছে বায়াত আলাল জেহাদ। তো বায়াত আলাল ইসলাম, বায়াত আলাল জেহাদ, বায়াত আলাল খেলাফত। তো বায়াত আলাল খেলাফত এখন নাই, আর বায়াতে জেহাদও নাই, বায়াত আলাল ইসলামও নাই, বায়াত আলাল হিজরতও নাই। মক্কা বিজয়ের পরে ৮ম হিজরের পরে আর হিজরত নাই, হিজরত বন্ধ হয়ে গেছে। এখন সমস্ত পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে গেছে। এখন রয়েছে কোনটা? বায়াত আলাল খায়ের, বায়াতে সুলুক যেটাকে বলা হয়, পীর মুরির বায়াত, পীর মুরিদির বায়াত। এই একটা বায়াত আছে, আর কোনো বায়াত নাই। ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ১৪০০ সাহাবাকে নিয়ে উমরা হজ পালন করার জন্য মক্কায় মুআজ্জমা মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিয়েছেন। হুদাবিয়া নামক স্থানে যাওয়ার পরে তারা খবর পাইল যে মক্কাবাসী আবু সুফিয়ান তারারে মক্কা শরীফ ঢুকতে দিবে না, তারারে আল্লাহর ঘর জিয়ারত করতে দিবে না। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠাইলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আর মক্কা শরীফ আমরা চিরদিন থাকার জন্য আসতেছি না, শুধু আল্লাহর ঘর জিয়ারত করে আমরা চলে যাব। এই খবর দিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় মুআজ্জমা পাঠাইছেন। আর এদিক দিয়া মুনাফিক কুচুকরি মুসলমানদের কাছে একটা খবর রটাই দিছে যে মক্কাবাসী কুরাইশেরা হযরত উসমানকে জব করে ফেলছে, হত্যা করে ফেলছে। এই খবর যখন মুসলমানদের কাছে পৌঁছল, আল্লাহর হাবিব সাহাবা কেরামকে ডাক দিলেন। দেয়া সেরা সমস্ত সাহাবা কেরামকে বলল যে তোমরা এখন উসমানের পক্ষে, উসমানের যে খবর তোমরা শুনলা, শাহাদতের খবর, এই খবরের উপরে তোমরা কি অভিমত? আমরা আমনের হাতে আমরা বয়াত হইতেছি এই শর্তে যে এক বিন্দু রক্ত থাকতে উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনাতে ফিরে যাব না। হুজুরের ডাইন হাতের মধ্যে ১৪০০ সাহাবা হাত রাখলো, আর হুজুরের বাম হাত তাদের হুজুরের ডাইন হাতের নিচে বিছায়া বলল যে এই বয়াত উসমানের পক্ষে, উসমানের পক্ষে এই বয়াত। এই বয়াতের নাম হচ্ছে বয়াতে রিদওয়ান। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাযীনা ইউবাইয়ুনাল্লাহ ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আয় হাবিব, যারা আপনার হাতে বয়াত নিছে তারা আপনার হাতে বয়াত নিছে না, তারা আল্লাহর হাতে বয়াত নিছে। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা যেন আল্লাহর হাতে বয়াত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাহলে বোঝা গেল রাসূলের হাত আল্লাহর হাত। আরেক জায়গার মধ্যে আছে বদরের যুদ্ধের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছে এক মুষ্টি কঙ্কর নিয়ে সাহাবাদের চেহারার দিকে নিক্ষেপ করার জন্য। তিনি নিক্ষেপ করার পরে এই ১০০০ আবু জাহেলের সৈন্যর এমন একটা সৈন্যর চোখ বাদ নাই যে তার চোখের মধ্যে বালুকণা পড়ে নাই।
একটা কাফেরও বাদ ছিল না। তা আল্লাহ তাআলা সূরা আনফালের মাঝে আয়াত নাযিল করেছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আয় হাবিব, আপনি নিক্ষেপ করেন নাই, নিক্ষেপ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। হাত রইল আপনার, কিন্তু আপনার হাতের সাথে আল্লাহর হাত। আর সুলে হুদাবিয়া ৬ষ্ঠ হিজরিতে ১৪০০ সাহাবার যে বয়াত নিয়েছিলেন, এই সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন, যারা আপনার হাতে বয়াত হয়েছে তারা আপনার হাতে হয়েছে না, তারা আল্লাহর হাতে হয়েছে। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখন সমস্ত বয়াত বন্ধ হয়ে গেছে গা। বয়াত আলাল ইসলাম, বয়াত আলাল খেলাফত, বয়াত আলাল জেহাদ, বয়াত আলাল হিজরত সব বন্ধ। এখন রয়েছে কোনটা? বয়াত আলাল খায়ের। বয়াত আলাল খায়েরটাই বাকি আছে। এটার গোড়া হইল হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি হলাম দাতা আর আল্লাহ হলো দাতা, আমি হলাম সাহেদার। আমি আল্লাহ হলো দাতা, আমি হলাম বন্টনকারী। আর আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর আর আলী হলো তার দরজা। তা এই এলেমের ফায়েজ পাইতে হলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা দিয়েই প্রবেশ করতে হবে। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তা এই মাহফিল ৩৫ বৎসর, এই বৎসর। তা আমার বিয়ায় আজকে ২ বছর যাবৎ অসুস্থ, এখনও জীবিত আছে। আমি এই বছর উমরাহতে যাওয়ার একদিন আগে আমি সবসময় দোয়া করতাম, ওয়াহাবলানা ফি মাদিনাতি কারারান বেঈমানু দাফনি বিল বাকি। আয় আল্লাহ, দীর্ঘদিন আমাকে মদিনায় মুনাফারে অবস্থান করেন এবং আমার মৃত্যুটা ইমানের সাথে জান্নাতুল বাকিতে আমার দাফন করেন। এই দোয়া আমি বহুদিন যাবৎ করতেছি। আমার আহলিয়া শনিবার দিন আমি চলে গেছি, শুক্রবার দিন রাতে আমারে আপনি একটা কাজ করেন, মনে হয় আপনি এই বছর নাও ফিরে আসতে পারেন, আপনি মহেশপুরে বিয়ের সাথে দেখা করে যায়। আর আরেকটা লোকের নাম কইছে যে আপনি 2 জনের লোক আপনি দেখা করে যায়। এই কথাটা শোনার পরে আমার হঠাৎ করে আমার কলবের মধ্যে এমন একটা কথা বাজ্যা বসছে যে আমার বিবির যে কথাটা হয়তো সঠিক হইতে পারে, কিন্তু আমি যদি ওখানে ইন্তেকাল করি আমার জানাজাটা পড়বে কি? ওইখানে তো যারা নমাজ পড়া ইমামতি করে সবগুলি লোক আমাদের খেলাফাকে দেয়। ওই হাফিজে একটা করি না, নমাজ পড়ি না, আমার নমাজ আমি পড়ি। এখন আমার ছেলে আছে, আমার ছেলেরও তো লাশ আনতে দিত না, জানাজা ছাড়াও তো দিত না। অন খাতেমা বিল খায়ের, শেষবেলা যার সব বেলা তার। আমার শেষবার আমার এতেকালটা যদি মদিনা শরীফ হয় আর আমার জানাজা যদি একটা আহলে হাদিসের লোকে লামাজাফি সালাফি পড়ে, আমার তো সব আমি হারাই ফেললাম। এরপরে এই দোয়াটা আমি আর করি নাই। এখন আল্লাহর কি মর্জি, মদিনা শরীফ 8 দিন রয়েছে। আমার যে অসুখ বিসুখ ছিল সবগুলি আল্লাহ দূর হয়ে গেছে, আমি সুস্থভাবে আমি সব কিছু করে আসছি। মক্কা শরীফ 8 দিন রয়েছি, 7 দিন, আর মদিনা শরীফ 8 দিন। তো ওইখান থেকে আসার পরে আমি বিয়ের সাথে একটা দেখা করার দরকার। এই গতকাল আমার শাহাবুদ্দিন ফোন দিছে। তা আজকে আমার নাতিটা আমারে ফোন দিছে, আমার নানা কইতেছে আপনারে দেখতো, আমার তো দেখার দরকার। তা আমি আসছি। উনি আমার একদিকে ক্লাসমেট আর একদিকে বিয়াই, সমবয়স্ক আত্মীয় দিকটা দুজনই এমন কাছাকাছি। ওনার বিয়ার মাঝে আমার শ্বশুর উহিল হইছে, আবার আমার ওয়াইফ হইলে ওনার উহিল বোন, মানে এরকম তারা অনেক কিছু আগল টাকবাই। যাই হোক, উনি আমার সমসাময়িক, আল্লাহ কারে কোন দিন উঠায় না জানি না, তবে ওনার স্থলাভিষিক্ত এই দরবার চলার জন্য ওনার বড় ছেলে
মাওলানা খাজা বাহাউদ্দিন কে উনি স্থলাভিষিক্ত করেছেন। তো আমি দোয়া করি তারা হলো আমার ফসল। আমরা যখন থাকবো না তখন তারা আমাদের জন্য যাই কিছু আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ যদি আল্লাহ মকবুল গ্রহণ করে থাকে তো আশা করি তাদের দোয়াও আমরা পায়াম এ আশা করি। আমি সব জায়গায় যতগুলো স্থান আছে দোয়া কবুলের, মুলতাজাম, মিজাবে রহমত, খাতেমে কাবা, সবগুলির মাঝে আমি রুকনে আমানি মাঝে আমি সবার জন্য দোয়া করেছি। তো আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে ইন্তেজাম বিল খায়ের করেন। আর আমার বিআই হজরতে মাওলানা শামসুল আলম সাহেবকে যেন আল্লাহ আরও কিছু হায়াতে তয়বা দান করেন। যারা ওনার সিলসিলাবদ্ধ আছে তারা যেন ওনার মাথা হাতে থাকতে পারে, ফায়জ ও বরকত লাভ করতে পারে। আমি এই দোয়া করি। মাউতুল আলেমে মাউতুল আলম, একজন আলেম মরে গেল না, একটা দেশ মরে গেল। তো যেদিন একজন আলেম মারা যাব সেদিন একটা দেশ যেন মারা গেল। তো আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে আরও বরকত দেন। আর আমার পুত্রা খাজা বাহাউদ্দিনকে আল্লাহ তাআলা যেন এলেমের মধ্যে তাকাজা দান করেন। আল্লাহ তাআলা কারে কোন সময় এলেমের মধ্যে তাকাজা দেয় সেটা যাকে দেয় সেও বলতে পারে না, কেউ বলতে পারে না। এলেম এর মধ্যে আল্লাহ খায়ের ও বরকত দিতে পারেন। আর আকিদার উপরে যেন সাবেদে কদম থাকতে পারে, সহি আকিদার উপরে যেন থাকতে পারে, আমি সেই দোয়া করি। তো আমি আসরের পরে আমি জাতামগাল ইসলাম আমার পুত্র কথা আলু একটু আপনি বসেন। তা আমি সবচেয়ে বড় নেয়ামত হইল তফসির মধ্যে আছে আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা চাও। ওসিলাটা হইল সবচেয়ে বড় ওসিলা হইল আল্লাহ মামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ লিখছেন যে মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মিলাদ শরীফ পড়ছি। এই মিলাদ শরীফের বরকতে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে ইন্তেজাম বিল খায়ের হিসাবে কবুল করেন, আমিন। আমি আলোচনা করে আমি যাই, আপনারা ওনাকে নিয়ে তালিম দেন। আমি একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মুফলিসান আমদাম দার কুতু শায়ান লিল্লাহ আজমালে রুতু দস্তি বুকশা জানেবে জাম্বিরে মা आखिरी दस्ते बाजू तू मनम दानम खुदाए मन रहीमास हमेशा बर गुनाहगार करीमास इलाही मन हम साइलम तू करीम खुदाया मन हम आसियम तू रहीम गुनाहाने ई बंदाए कम तरीन आफुकुन बाफाजाने ई मुर्शिदी की कासिमिन व देहंदा तुई व बमल जाए हाजते बंदा तुई अल्लाहुम्मा रज़ुकना हुब्बका व हुब्बा हबीबिका व हुब्बा उलिका व हुब्बा मा युहिब्बुका व हुब्बा अमलिन युकरबुना इला हुब्बिका अल्लाहुम्मा यस्सिर लना उमूरना मअरातिल कुलूबिना व अब्दानना व सलामत वल आफियत फी दीनिना व दुनियाना कुन साहिबना फी सफरना व खलीफतन फी अहलिना व अतमिस अला बुजू आदायना अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिनल हम्मे वल हुज़्न व नऊज़ु बिका मिनल अज़्ज़ वल कस्ल व नऊज़ु बिका मिनल बुख़्ल वल जुबन व नऊज़ु बिका मिन गलबतिद दाइन व कहरि रिजाल व नऊज़ु बिका मिनल सारिक व कुत्ताइ तारिक व नऊज़ु बिका मिन मौतिस सूअ व नऊज़ु बिका मिन मौतिस सूअ व नऊज़ु बिका मिन सूअल अस्काम व
ওয়া নাউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া নাউযু বিকা মিন শিদ্দাতিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ ওয়াদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিনাল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা সাহিল লানা সুবুলাকা আল্লাহুম্মা সাহিল লানা সুবুলাকা আল্লাহুম্মা সাহিল লানা সুবুলাকা আল্লাহুম্মা সাব্বিতনা আলা সিরাতিকাল মুস্তাকিম। আল্লাহুম্মা আহিনা আলা আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহুম্মা আমিতনা আলা আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা তাকাব্বাল মাউলিদা হাবিবিকা মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আওসিল সাহাবা বিল রূহিল মুকদ্দাস হাবিবিকা মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা আরওয়াহিল মুকদ্দাস জামি আম্বিয়াকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া ইলা আরওয়াহিল মুকদ্দাস জামি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুসুসান আল খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা আহলে বাইত আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন সাহিবে জান্নাতুল বাকি ওয়া জান্নাতিল মুআল্লা ওয়া আওসিল সাহাবা মির রূহিল মুকদ্দাস গাউসে পাক মাহবুবে সুবহানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুম্মা হাফিজ আলাইনা ফুয়ুজাহু আল্লাহুম্মা হাফিজ আলাইনা ফিল মাহফিল। ইলা হযরতিন নবিল কারামে ওয়া আলা আলি সাহাবিল কারামিল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাহফিলের মধ্যে যারা আসবে এবং যারা আসতেছে প্রত্যেকে যেন আসা এবং বসার ওয়াজ শোনার তৌফিক দান করেন এবং যারা আলোচনা করবেন তাদের জবান দিয়েও যেন আল্লাহ এরকম কথাই বাহির করে দিবেন যেগুলি আমাদের আকীদা মুওয়াফিক এবং কাবিল আমল, এরকম শ্রোতা এবং বক্তা উভয়ের জন্য আল্লাহ সেরকম তৌফিক দেন। আর আমার বিয়াইকে যেন আল্লাহ হায়াতে তয়বা দান করেন, মাহফিলকে যেন ইন্তেজাম বিল খায়ের করেন। আরেকবার ফাতিহা। आमीन आमीन। या रब कबूल बजाए रसूल, या रब कबूल बजाए रसूल, या इलाही तेरे रहमत हम पे मबजूल कर, ये दुआ और मुनाजात मकबूल कर। बिफज़्ल सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।